প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে। এই ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গতকাল শুক্রবার 15 নভেম্বর বিকাল রাজধানী অফিসার্স ক্লাবে আয়োজিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 3 মাস শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় সব রাজনৈতিক দলকে 24-এর চেতনা ধারণের আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি সংস্কার কার্যক্রমে সবার সহযোগিতার আহ্বানও জানান। জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেওয়া যাবে না বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ। কর্মকর্তা থেকে কেরানি বেশিরভাগই ফ্যাসিবাদের দোসর ছিল, তাই রাজনৈতিক দলগুলোকে এ বিষয়গুলো মনে রাখতে হবে। সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছি, আমরা নতুনভাবে স্বপ্ন দেখতে পারছি বাংলাদেশকে এদেশের মানুষের জন্য জনকল্যাণমুখী একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। আমরা সকল ধরনের ফ্যাসিবাদী উপকরণ মুছে ফেলার প্রত্যয় নিয়ে কাজ করতে পারছি। শুরুতেই তাদের প্রতি, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি। বিগত সময়ে যে রাজনৈতিক সরকার ছিল, যে ফ্যাসিবাদী সরকার ছিল, তাদের পলিসি ডিসিশনগুলোই ছিল জনবিরোধী, গণতন্ত্র হত্যাকারী এবং মানুষের জীবন নেওয়ার মতো পলিসি ডিসিশন তারা দিয়েছেন। এবং প্রশাসনের মধ্যে থাকা তাদের দোসররা সেগুলো বাস্তবায়ন করেছে। এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার যারা দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিকভাবে সেই দায়িত্বগুলো পালন করেছে। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় এসেছে। ছাত্র জনতার শহীদদের আকাঙ্ক্ষা কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে 24কে ধারণের আহ্বান আসিফ মাহমুদের। এ সময় রাজনৈতিক দল গঠনেরও ইঙ্গিত দেন তিনি। যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে।